নমস্কার, রান্নাঘরে রাজশ্রীতে আপনাদের সকলকে স্বাগত জানাই। আজ আমি আপনাদেরকে বানিয়ে দেখাবো এঁচোড়ের নিরামিষ তরকারির রেসিপি। তাহলে এবার শুরু করছি। এখানে আমি হাফ কিলো এঁচোড় কেটে নিয়ে সেদ্ধ করে নিচ্ছি। পরিমাণ মতো নুন দিয়ে দিলাম। 5 মিনিট সেদ্ধ করে নেওয়ার পর এঁচোড়গুলোকে জল থেকে তুলে নিচ্ছি। এঁচোড়গুলোকে তুলে নেওয়ার পর জলটা ফেলে দেবো। কড়াইতে পরিমাণ মতো তেল গরম করে নেওয়ার পর সেদ্ধ করে রাখা এঁচোড়গুলোকে ভেজে নেব। পরিমাণ মতো নুন দিলাম আর অল্প হলুদ দিয়ে দেব। এঁচোড়গুলো ভালোভাবে ভাজা হয়ে গেছে, এবার তুলে নিচ্ছি। আবার একটু তেল দিলাম। এবার দিয়ে দেব তেজপাতা, একটা শুকনো লঙ্কা, এলাচ, দারচিনি আর লং আর অল্প জিরে। এবার টুকরো করে রাখা আলুগুলোকে দিয়ে দিলাম। ভালো করে ভেজে নেব। পরিমাণ মতো নুন আর অল্প হলুদ দিয়ে দেব। আলুগুলো ভালোভাবে ভাজা হয়ে গেছে, এবার তুলে নিচ্ছি। এবার আমি অল্প নারকেল পেস্ট করে নিয়েছি, সেটাকে তেলে দিয়ে দিলাম। নারকেলটা একটু ভেজে নিচ্ছি। এবার দিয়ে দেব 2 চামচের মতো আদা লঙ্কা বাটা। ভালো করে নেড়েচেড়ে নিচ্ছি। পরিমাণ মতো নুন দিলাম। এবার দিয়ে দেব অল্প হলুদ গুঁড়ো, 1 চামচ করে জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো আর হাফ চামচ লাল লঙ্কার গুঁড়ো। অল্প নেড়েচেড়ে নেওয়ার পর সামান্য একটু জল দিয়ে দিলাম মশলাটা ভালো করে কষানোর জন্যে। হাফ কাপের মতো ফ্রেশ টক দই দিলাম। আপনারা খেয়াল রাখবেন যে দইটা যেন বেশি টক না হয়। এবার 2 চামচের মতো টমেটো কেচাপ দিয়ে দিলাম। মশলাটা ভালোভাবে কষানো হয়ে গেছে, এবার ভাজা এঁচোড় আর আলুটাকে দিয়ে দেব। ভালো করে নেড়েচেড়ে নেব। এখানে আমি পরিমাণ মতো জল গরম করে নিয়েছিলাম, সেটা দিলাম। এবার একটা ওপর দিয়ে ঢাকনা দিয়ে দেব, এঁচোড়টা যাতে ভালোভাবে সেদ্ধ হয়ে যায়। কিছুক্ষণ পর ঢাকনাটা তুলে নিলাম। এঁচোড় আর আলু ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে আর ঝোলটাও অনেকটা ঘন হয়ে এসেছে। এবার পরিমাণ মতো ঘি আর অল্প গরম মশলা দিয়ে দিলাম। এঁচোড়ের নিরামিষ তরকারি রেসিপি তৈরি হয়ে গেছে। আমার এই রেসিপিটি ভালো লাগলে তাহলে প্লিজ লাইক আর সাবস্ক্রাইব করে দিয়েন।